অভিনয় করে ফাউল আদায়ের আশা করা একটি ডাইভ, আর সেটি মুহূর্তের মধ্যে বদলে দিল পুরো ম্যাচের চিত্র। ভিএআর রিভিউয়ের পর রেফারির সিদ্ধান্তে ফুটবল বিশ্ব দেখল বিরল এক ঘটনা। প্রতিপক্ষের বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন সুইজারল্যান্ডের তারকা ফরোয়ার্ড ব্রিল এমবেলো, যার সঙ্গে সঙ্গে লাল কার্ডে পরিণত হয়। সিদ্ধান্ত ঘোষণার পর নিজেকে সামলাতে না পেরে মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কিন্তু কি ঘটেছিল, কেন ফাউল না করেও মাঠ ছাড়তে হলো এমবেলেকে? চলুন পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। শুরুতেই 10 মিনিটে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পরও 67 মিনিটে দারুণ এক গোল করে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ম্যাচ তখন জমে উঠেছে। ঠিক সেই সময়ই ঘটে নাটকীয় ঘটনা। 71তম মিনিটে আর্জেন্টিনা লিয়ান্ড্রো পারেদেসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখান রেফারি, কিন্তু ভিএআর থেকে রিভিউয়ের পরামর্শ আসতেই তিনি আবার পুরো ঘটনাটি ভিডিওতে দেখেন। রিপ্লে দেখে স্পষ্ট হয় ফাউল আদায়ের উদ্দেশ্যে এমবেলো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছিলেন, অর্থাৎ তিনি সিমুলেশন করেছিলেন। এরপরই পাল্টে যায় আগের সিদ্ধান্ত। পারেদেসের হলুদ কার্ড বাতিল করে রেফারি এমবেলোকে দেখান দ্বিতীয় হলুদ কার্ড। নিয়ম অনুযায়ী সেটি সঙ্গে সঙ্গে লাল কার্ডের রূপ নেয়। 72 মিনিটে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এমন সিদ্ধান্তে পুরোপুরি ভেঙে পড়েন এমবেলো। লাল কার্ড দেখার পরই আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে চোখের জল ফেলতে শুরু করেন তিনি। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও নিজেকে সামলাতে পারেননি। শেষ পর্যন্ত কান্নার মধ্যেই মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যান এই সুইস তারকা। এই ভিআর সিদ্ধান্তের পর ম্যাচের গতিপথও বদলে যায়। একজন কম নিয়ে বাকি সময় লড়াই করতে হয় সুইজারল্যান্ডকে, আর এমবেলো সেই ডাইভ ও পরবর্তী লাল কার্ড নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। ফুটবল প্রেমীদের কাছে এটি পরিণত হয় ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটিতে।